দর্শক, যদি আপনার মনটা ভালো না লাগে কিংবা যে কোনো বিপদে পড়েছেন, কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, আমরা অনেকেই অনেক ফির আউলিয়ার মাজারে যাই, দোয়া দুরুস করি। আমি আপনাদেরকে বলবো, যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে, আমার পিছনে যে ঠিক মাজারটা দেখতে পাচ্ছেন, ওই মাজারে আসবেন, মনের আশা বাসনা পূর্ণ অবশ্যই হবে। কারণ এই মাজারটি এমন একটি মাজার, প্রত্যেকটা মাজার থেকে ব্যতিক্রমী। অনেক মাজার আছে যে মাজারে মানুষ দিনে রাইতে গাঁজা সেবন করে, গান হয়, অশ্লীল নৃত্য হয়, জোয়ার আসর বয়। এই মাজারে কিন্তু একদম ব্যতিক্রমী। এই মাজারে এই ধরনের কোনো কাজকর্ম নেই। এই মাজার শুধু হচ্ছে আবাদতের মাজার। আর এই মাজারটি পড়েছে কিন্তু একটি গহীন বনের মধ্যে, গহীন জঙ্গলে, পাহাড়ি এলাকা বলতে পারেন, নোয়াপাড়ার মধ্যে। আর এই মাজারে বেশ বেলা 5টার পরে কেউই থাকতে পারে না, খাদেম নিজেও থাকে না, কারণ এটি খুব গরম মাজার। এই মাজারে আজ পর্যন্ত যে যাই চাইছে অনেকের মনে আশা পূরণ হয়েছে। কারণ আমরা নিজে এসেছি, দেখেছি, অনেক দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বিভিন্ন ধরনের সিন্নির আয়োজন সহ এই মাজারে আসে। এমন একটি মাজার, আমি একটু পরে বিস্তারিত বলছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন এই মাজারের সম্পর্কে যদি বলি, আসলে বলে শেষ করার মতো নয়। এই মাজারটি প্রায় 300 বছরের পুরনো মাজার। হযরত শাহ নেওয়াজ মজনু শাহ রহমতুল্লাহ আলীর মাজার। 360 আউলিয়ার সফর সঙ্গী কিন্তু তিনি ছিলেন। আমি এত কিছু জানি না, তারপরে যতটুকু জানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর মাজারটি দেখতে পাচ্ছেন একটি যে পাহাড়ি এলাকা বলতে পারেন, ছায়ের বাগান, পাহাড়ি এলাকা, জঙ্গলের ভিতরে ঠিক মাঝখানে এই মাজারটি পড়েছে। চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন কী অবস্থায়, যে শুধু পাহাড় আর পাহাড় আর ছায়ের বাগান, আর ঠিক মাঝখানে কিন্তু এই 5 নম্বর মাজার। এই মাজারে অনেকে আসে, অনেকভাবে অনেকের মনের আশা বাসনা পূর্ণ হয়। আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। আর যে জিনিসটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, জাত বর্ণ ধর্ম শেষে কিন্তু সবাই মাজারে আসে। সনাতন ধর্ম বলি কিংবা ইসলাম ধর্মের ভাই বোনেরা সবাই কিন্তু এখানে আসে। আর আমরা কি ভিতরে ঢুকতে পারবো? তোমরা একটা জিনিস দেখাচ্ছি, এই যে দরজার ভিতরে এই যে দেখেন ছোট ছোট যে কাগজের টুকরোগুলো বাঁধা রয়েছে, আসলে এই টুকরোগুলো হচ্ছে মূলত মনের আশা বাসনা পূর্ণ হওয়ার জন্য। মনের অনেকে অনেক মনে নিয়ত করে আগরবাতির প্যাকেট কিংবা এগুলো বেঁধে রাখে এই যে গেটের ভিতরে। তারপরেও আরও অনেক জায়গায় আমরা দেখাচ্ছি যে গাছের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে। আমি বলবো, যারা অলিয়াউলিয়াকে ভালোবাসেন, অলিয়াউলিয়ার প্রেমে পড়েছেন, মাজারকে ভালোবাসেন, আপনারা অবশ্যই একবার না একবার এই মাজারে আসবেন। আপনারা অনেক মাজার হয়তো গিয়েছেন, এই মাজারে একবার আসবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। ওই যে পলিথিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ যারা ভক্তবিন্দু আসে তারা কিন্তু এইভাবে বেঁধে রেখে যায়। তো দর্শক, দেখেন কোন জায়গায় আছি তা তো দেখতেই পাচ্ছেন। অনেক উঁচুর ভিতরে আমরা রয়েছি, পাহাড়ি এলাকা। আর যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, যারা আসছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা এসেছি বৈকুণ্ঠপুর চা বাগান থেকে। আচ্ছা, কেমন লাগলো? অনেক ভালো লাগলো। আপনি সব সময় আসেন মাজারে? 15 বছর আগে আসা গেছিলাম আমার স্বামীরে নিয়ে, এখন আবার আসলাম। তখন আমার মেয়েটা পেটে ছিল, আর এখন আমার মেয়েটার 13 বছর চলে। কিন্তু মাজারে আসে আমার খুব ভালো লাগলো। এমন কোন মনের আশা বাসনা আসেনি যে পূর্ণ হয়েছে? আপনার হয়েছে না? দিদি, আপনার কি অবস্থা? আমি তেমন কোনো মানামানি করছি না, তো আগে আইছিলাম আর এখন আইলাম, খুব ভালো লাগলো। এখন মনে হয় গেলাম যদি আল্লাহ কোনো ইয়ে করে আর একবার আসবো, এটা কি খুব সুন্দর লাগলো। কোন জায়গা থেকে আসছিলেন জানি? আমরা আসছি জগদীশপুর থেকে।